হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কে রাখিয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফিরে কাফিরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফিরে কাফিরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহর প্রশংসা বেশি বেশি করবেন। আল্লাহ আপনাকে আমাকে এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলোর যখন বেশি বেশি প্রশংসা হবে আল্লাহ খুশি হয়ে এই নিয়ামতগুলোকে বাড়িয়ে দেবেন। যুবক তুমি তাকিয়ে দেখো তোমার 3.5 হাত বডির দিকে আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানিয়েছে, কথা বলেন ঠিক কিনা? সুন্দর দুটো হাত দিয়েছে, দেখেন কত সুন্দর করে কাজ করছে। সুন্দর জিহ্বা দিয়েছেন, একটা টাইমের মধ্যে 1000 রকমের খাবার খাবেন। মেডিকেল বিজ্ঞান বলে 7,500 রকমের খাবার খাবেন, প্রতিটা খাবারের আলাদা আলাদা স্বাদ পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। জিহ্বা কয়টা? ফ্লেভার কতগুলো? 7,500 রকমের স্বাদ আপনি পেয়ে যাবেন। দিয়েছেন যিনি, তিনি কে? সেই রবের নিয়ামতগুলো গুণে পরিসংখ্যান করা যাবে। এই জন্য রব্বুল আলামিন বলছেন, গোলাম وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমরা যদি আবার নিয়ামতগুলো গুণে পরিসংখ্যান করতে চাও, কঠিনকালেও তোমরা আবার নিয়ামত গুণে শেষ করতে পারবা? আল্লাহর দেওয়া নিয়ামত গুণে শেষ করা যায়নি, যাবেও। আল্লাহ যে কত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছেন। আসমানটা কত সুন্দর করে সাজিয়েছেন, জমিনটা কত সুন্দর করে আপনার আমার জন্য বিছানা বানিয়ে দিয়েছেন, আপনাকে আমাকে কত সুন্দর করে আল্লাহ নির্মাণ করেছেন। আমরা তাহলে সেই রবের প্রশংসা সবসময় করবো, রাজি আছি না নাই? আচ্ছা, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করে, যুবক ভাই যারা আছেন কান দুটো খরগোশের মতো খাড়া করে দেন। এই চাকচিক্যময় দুনিয়া পাওয়ার পরে যারা আল্লাহকে ভুলে গেছো, আল্লাহ থেকে অনেক দূরে সরে গেছো, দুনিয়ার এই নারী পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেছো, আল্লাহর বিধানের কোনো তাওয়াক্কা করো নাই। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে, গোলাম অনেক কিছু তো দিয়েছি, কোনোটার হিসাব নেব না, দুটো চক্ষু দিয়েছিলাম, একটা চক্ষের হিসাব দাও। আপনারা বলুন দিতে পারবেন? দিতে পারবেন? কিতাবের মধ্যে এসেছে বনি ইসরাইলের এক আবেদ ছিল। বনি ইসরাইলের এক আবেদ ছিল। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলবেন, গোলাম উদখুলিল জান্নাতা বিরহমাতিক। রব্বুল আলামিন বলবেন, গোলাম যা, আমার দয়া ভালোবাসাই তুই জান্নাতে চলে যা।
গোলামটা রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, 100 বছর ইবাদত করেছি। আবেদটা বলবে, আমি 100 বছর ইবাদত করেছি, আমার ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চাই। রব্বুল আলামিন বলবেন, ও গোলাম, তোমার 100 বছরের গোলামি দিয়ে তুমি জান্নাতে যেতে চাও, তাহলে একটু ওজন দেওয়ার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, আমার গোলাম যে 100 বছর গোলামি করেছে, 100 বছরের গোলামি একটা পাল্লায় রেখে দাও। আমার গোলামকে সুন্দর দুনিয়া দেখবার জন্য 2 চক্ষু দান করেছিলাম, 2 চক্ষু ওজন দিতে হবে না। 100 বছরের গোলামি একটা পাল্লায় রেখে দাও, অপর পাল্লায় গোলামকে 2 চক্ষু দিয়েছিলাম, একটা চক্ষু অপর পাল্লায় রেখে দাও। ফেরেশতারা যখন ওজন দিয়ে দেবে, ওজন দিয়ে দেখা যাবে রব্বুল আলামিন 2 চক্ষু দিয়েছিলেন, একটা চক্ষু ওজন দিয়েছেন, ওই চক্ষের পাল্লাই ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। 100 বছরের ইবাদত একটা চক্ষের কাছে হেরে গেছে। রব্বুল আলামিন বলবেন, ও গোলাম, এখন আর জান্নাতে যাইতে পারবি না, যা তুই জাহান্নামে চলে যা। গোলামটা এবার রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, আমি বুঝতে পারি নাই, আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনার দয়া ভালোবাসায় আপনি জান্নাতে দিয়ে দেন। আমরা যখন গুনাহ করি, আমাদের গুনাহগুলো ক্ষমা করেন কে? গোলামটা যখন বলেছে, রব্বুল আলামিন, আমি ভুল করেছি, আমি বুঝি নাই, আপনার দয়া ভালোবাসায় আপনি আমাকে জান্নাতে দিয়ে দেন। রব্বুল আলামিন বলবেন, ও গোলাম, 100 বছর কেন, 1000 বছর কেন, লক্ষ কোটি বছরও যদি গোলামি করো, আমার দয়া ভালোবাসা ছাড়া তোমরা জান্নাতে যাইতে পারবা? এই জন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, সব সময় সেই রবের প্রশংসা করব, রবকে সন্তুষ্ট করবেন। রবের খুশি যারা অর্জন করতে পারবে, কিয়ামতের ময়দানে তারা এই রবের শক্ত আযাব থেকে নিস্তার পাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ রব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমাদেরকে নিয়ামত দিয়েছি, নিয়ামতগুলোর বেশি বেশি প্রশংসা করো, যদি কুফরি করো নিয়ামত কেড়ে নেব, আবার শক্ত আযাব দিয়ে দেব। নাউযুবিল্লাহ। নিয়ামত কেড়ে নেবে, শক্ত আযাব দেবে। আল্লাহর ধরা শক্ত না নরম? রব্বুল আলামিন আবার বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, আমি ধরি না, ধরলে কিন্তু আর ছাড়ি। আমি ফেরাউনকে ধরি নাই, ছাড় দিয়েছি। আল্লাহ দেখতে চান, দেখি ফেরাউন ফিরে আসে কিনা। রব্বুল আলামিন যখন ফেরাউনকে শক্ত ধরা ধরেছেন, ফেরাউনকে নীল নদের পানিতে চুবিয়ে মেরেছেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার গোলামেরা, আমার ধরা, আমার পাকড় বড্ড কঠিন। আমি যাকে ধরি আর তাকে ছেড়ে দেই। আল্লাহ তো এখন মনে ক্ষমতা কমে গেছে। যুবক, তোমাদেরকে ধরতে পারবে আল্লাহ? তোমরা যারা কোরআন ছেড়ে দিয়েছ, বিশ্বনবীর সুন্নাহকে ফলো করছো না, নিজের শরীরটা সাজিয়েছ ইহুদি খ্রিস্টানদের কালচার দিয়ে, চুলটা কেটেছ, বিশ্বনবীকে মডেল মাননি, আপনারা বলুন, আল্লাহ কি তোমাকে ধরতে পারবে? আমাকে ধরতে পারবে? যুবক, তোমার আমার জন্য ফলো করতে হবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি তোমার আমার জন্য মডেল। আল্লাহ বিশ্বনবীর মাঝে যে আদর্শ দিয়েছেন, এগুলো ফলো করতে হবে। আমরা যেন বিশ্বনবীকে ফলো করে চলতে পারি। রাজি আছি তো? আর যারা এখানে উপস্থিত হয়েছেন, বাবা আছেন, সন্তানগুলোকে ইসলাম দেবেন। কি দেবেন? আজকে আমাদের সন্তানরা বাবার কাছ থেকে ইসলাম পায় না, মার কাছ থেকে মেয়ে ইসলাম পায় না, নামাজ পায় না, কোরআন পায় না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সন্তানরা বাবার কাছ থেকে বিড়ি কেমনে টানবেন এটা শেখে। কথা কন্যাকা। বাবার কাছ থেকে অনেক সময় সন্তান গান শেখে, ওই জন্য আবার সন্তান গান গায়। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ। আছে না নাই? এই যুবক, এইরকম গান গায় কি গায় না?
কারণ বাবার কাছ থেকে সন্তান কোরআন পায় নাই, গান পেয়েছে, এই জন্য সন্তান শপথ নিয়েছে জীবনের শুরুতে গান থাকবে, শেষেও গান থাকবে। যদি বাবার কাছ থেকে সন্তান কোরআন পেয়ে যেত তাহলে সন্তান এইবার গান বলতো, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআনই জীবন, কোরআনই আমার প্রাণ। সুবহানাল্লাহ।